আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখানে আসছি একটি রিসোর্ট। অসাধারণ এই রিসোর্টটির আশেপাশের অনেক কিছু দেখছেন। আপনাদের সামনে অনেক সুন্দর পরিবেশ দেখাবো। নির্বাণ নিবাস রিসোর্ট, যেখানে অসাধারণ দেখতে ভালো লাগছে। এবং এই যে জিরি পথ দেখানো হয়েছে, জিরি ঝর্ণার মতো একটি এত সুন্দর পানি হয়তো ক্যামেরায় দেখছেন না, পরবর্তী সময় দেখবেন। তো এই যে কাঠের যে সাঁকো রয়েছে অসাধারণ, এবং আশেপাশের পরিবেশ বেশ চমৎকার। এখানে বসে এই যে জিরির যে পানি যাচ্ছে, ঝর্ণার পানি এভাবে গিয়ে বিভিন্ন ঝর্ণা সৃষ্টি হয়, এগুলো ন্যাচারাল। এই জায়গার পাশাপাশি আমরা আরো কিছু দৃশ্য দেখাবো, সাথে থাকবেন। এবং এই যে এখানে ডানে বামে বা ওভারঅল ইকোসিস্টেম, ইকো রিসোর্টের যে বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে আমার মনে হচ্ছে। কারণ এই যে ঠিক তাদের এই রিসোর্টের মধ্যখানে দিয়ে আঁকা বাঁকা পথে বিভিন্ন রিসোর্টে গিয়েছে। এবং আমরা আরো কিছু দেখাচ্ছি এভাবে ডানে বামের পরিবেশ এমত অবস্থায়। আপনারা দেখছেন কতটুকু ক্লিয়ার দেখছেন বুঝতে পারছি না, তারপরেও আমরা আশা করি আপনাদের সাথে থাকবো এবং আরো কিছু দৃশ্য দেখাবো। এই যে রিসোর্টের কি কি বৈশিষ্ট্য, প্রথমে যখন আসছি, আসার পর রিসিপশনিস্ট থাকার পরে ডান পাশে তাদের বিলা রয়েছে এবং বাম পাশে এদিকে আসা যায়। ওই যে জিরি রয়েছে, মৌলভীবাজার শ্রীমঙ্গলের হামহাম ঝর্ণার যে পানি, এই পানিটাই তাদের ওই মধ্যখানে দিয়ে যায়। আমরা আপনাদের সাথে আরো কিছু দৃশ্য দেখাবো, সাথে থাকবেন। অসাধারণ লুকিং, যেখানে বলার মতো না, আমার কাছে বেশ ভালো লাগছে। এই দেখছেন কয়েকটা লুকিং আপনাদের দেখাবো ডানে বামে নিয়ে। আমরা আপনাদের এখানে দেখাচ্ছি, একটু রিল্যাক্সে দেখার চেষ্টা করবেন। আমরা নিশ্চয়ই কম কথা বলবো, এখানে দেখানোর চেষ্টা করব একটা বোঝার জন্য। এই যে জিরিপথ এই জায়গা দিয়ে গিয়েছে এবং তাদের এই যে সাক্ষ্যটি, এবং এখানে বসে ওই জিরি দেখা যায় এবং এমত অবস্থায়। এবং এর পাশেই আপনারা এখান থেকে দেখলে ওই জায়গা থেকে আমরা ধারণ করেছি এবং সরাসরি এখানে আনকাট অবস্থায় আপনাদের দেখাচ্ছি। নিশ্চয়ই ভালো লাগবে। এবং এখানে জুম ইন জুম আউট করছি, নিশ্চয়ই দেখছেন। এভাবে আমরা এদিকে উপরে উঠবো, উপর থেকে যেগুলো লুকিং আসার সেরকম দেখানোর চেষ্টা করবো। এবং রুমের ভিতরে কিরকম, এই রুমের ভিতরটা আপনাদের দেখিয়েছিলাম। এবং এই জায়গাটি আমার কাছে বেশ ভালো লাগছে। দেখছেন আকাশ এত সুন্দর। আমি উপরে যাব, খুব দ্রুত যাব, এবং এখান থেকে উপরের যে দৃশ্য দেখা যায় বেশ সুন্দর এবং আনকাট অবস্থায় এখানে উঠছি, দেখছেন। এবং এই জায়গা থেকে কিভাবে লুকিং দেখা যায়, এই জায়গা থেকে এই প্রকৃতি দেখার জন্যই আসলে রিসোর্ট তৈরি হয়ে। দেখেন আমি এখন দ্বিতীয় তলায় রয়েছে এবং তৃতীয় তলায় যখন উঠবো তখন আপনাদের দেখাবো কি কি দেখা যায় বা কিরকম লুকিংটা আসে। নিশ্চয়ই এমত অবস্থা আপনারা দেখছেন। আমরা আপনাদের সামনে আরো কিছুক্ষণ থাকবো, সাথে থাকবেন। এবং এখান থেকে অনেক কিছু দেখা যায়, দেখার মতো। এই জায়গাটিতে আসার পরে আরো অসাধারণ ফিল এসেছে, যেটা বলার মতো না। এই দেখছেন কি প্রকৃতি, অসাধারণ প্রকৃতি ভরপুর। এবং তাদের ভাগ্য ভালো, মানে নেচারের সাথে অনেক কিছু অ্যাডজাস্ট হয়েছে, মানে তাদের যে বানানো বা সবকিছু মিলে অনেক কম্বিনেশন ঠিকঠাক হয়েছে। কারণ ওই কম্বিনেশনের মাঝে হয়তো আপনাদের দ্রুত বলতে পারবো না। এই এক পলকে ডান বাম এবং সামনে পিছে সকল কিছু অসাধারণ। মানে রিসোর্টের যদি উত্তরে দেখেন তাহলে দেখার মতো, যদি দক্ষিণে দেখেন দক্ষিণেও দেখার মতো, পূর্ব দিকেও দেখার মতো, এবং পশ্চিম দিকে। এটা একটা তাদের জন্য ভালো, এই জন্য হয়তো তারা আরো কিছু ভালো রাইজ করতে পারবেন আমার মনে হচ্ছে। এবং এই জায়গা থেকে রিল্যাক্সে অনেক টিলা, পাহাড় বা চা বাগানের বিভিন্ন পরিবেশ দেখার সুযোগ হবে। এখান থেকে রিল্যাক্সে বসে অনেক কিছু দেখতে পারবেন। এই দেখছেন আমরা আপনাদের দেখাচ্ছি এমত অবস্থায়। এখানে জুম ইন করে জুম আউট করে দেখাচ্ছি। এখানে সামনে যাব, দেখা যাচ্ছে এই এমত অবস্থায়। প্রিয় দর্শক, এখানে আমাদের সাথে যিনি রয়েছেন তত্ত্বাবধানে, ওনার কিছু ইনফরমেশন আপনাদের সাথে আমি প্রকাশ করছি। এই যে রুমগুলো রয়েছে কাপল রুমের মধ্যে,
তিনটি রুমের সাথে অ্যাডজাস্ট সুইমিং পুল রয়েছে। তার পাশাপাশি আপনারা দেখছেন এই অবস্থায় এই পথ দিয়ে আসছিলাম, এখানে বাঁশের সাঁকোর মতো আপনারা দেখছেন, কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটিতে ভালো লাগছে, এবং তারা যখন চা খান, আপ্যায়ন করেন বিভিন্ন খাবার দাবার, এই জায়গা থেকে বসেও এই যে প্রাকৃতিক দৃশ্য দেখার মতো ভালো পরিবেশ। এখানে হয়তো অন্যান্য রুম দেখাচ্ছি না, গেস্ট আছেন, প্রত্যেকটা রুম রিজার্ভ থাকে, এমত অবস্থায় রিজার্ভ থাকার কারণে আমরা এই জায়গাগুলো দেখছি না। এই দেখছেন কত সুন্দর একটা শান্ত সৃষ্ট পরিবেশ, এবং একটা পার্কের মতো। তবে আপনারা আসলে এক একজনের কাছে এক এক রকম মনে হবে, সেজন্য আমরা আপনাদের সামনে যা তুলে ধরছি সেগুলো দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি অনেক তথ্য হয়তো পাচ্ছেন না। তবে ভয়েস ওভার দিয়ে যদি সুযোগ হয় অন্যান্য পর্ব আপনাদের সামনে তুলে দেবো। তো এই যে দৃশ্য দেখছেন, এই রিসোর্টটি 2024 সালে হয়েছে, 2026 সালে ভিডিও করছি, এবং প্রায় 2 বছর হয়েছে। আমরা আরো কিছু দৃশ্য দেখাবো কেমন। সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় রাধানগরে আসছি নির্বাণ নিবাস রিসোর্ট, যেখানে অসাধারণ ইকো রিসোর্ট যুক্ত হলে আরো ভালো হতো, কারণ আমার মনে হচ্ছে যে আশেপাশের যে পরিবেশে এই ইকোসিস্টেমটা বেশ ভালো লেগেছে, এবং আমরা আপনাদের সামনে দেখাচ্ছি পরিবেশটা কত সুন্দর, এখান থেকে ফিল নেওয়ার মতো প্রকৃতি। এবং সিলেটের যে শ্রীমঙ্গল উপজেলায় এই রোডে যখন প্রবেশ করা হয় তখন দেখা যায় ঠান্ডা ঠান্ডা বা পরিবেশটা অসাধারণ, এবং খোলামেলা অক্সিজেনে ভরপুর। বাঁশ গাছ থেকে শুরু করে এই যে জিরিপথ এদিকে রয়েছে, যে খালটি এদিকে যাওয়ার কারণে আরো সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, এবং যে বিল্ডিং এর দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটি বেশ ভাইরাল। এই রাধানগর জায়গার মধ্যে এই জায়গাটি বা এই যে কটেজ দ্বিতীয় তলায় আসার কারণে আপনারা অনেক দৃশ্য দেখতে পাচ্ছেন, খুব সুন্দর মনোরম পরিবেশ। এই পরিবেশে আপনারা আমাদের দেখছেন, এবং এখান থেকে অনেক কিছু দেখা যাচ্ছে। এই জায়গার মধ্যে চা বাগান দেখা যাচ্ছে, পাশাপাশি এই যে আরেকটা টিলার মধ্যে উঁচু গাছ রয়েছে, এই গাছগুলো দেখা যাচ্ছে, এবং এই জিরিপথ এবং বাঁশঝাড়, এবং ডানে বামে এই যে আসছিলাম, আসার পথে কি একটা ছোট ওই শাখর মতো, এটাও বাঁশের তৈরি, এটা বেশ ভালো লেগেছে। এবং আরো কিছু দৃশ্য আপনাদের দেখাবো, নিশ্চয়ই ভালো লাগবে, সাথে থাকবেন। আমরা আরো কিছু জায়গা যাচ্ছি, এবং অবস্থায় আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই জায়গাগুলো দেখবেন কেমন দেখাচ্ছে, এদিকে আরো বাঁশঝাড়, মানে তিন দিকে তিন ধরনের লুকিং। এই লুকিংটা আপনাদের কাছে কেমন লাগবে জানাবেন। এবং আপনারা দেখছেন এই যে রিসোর্টের বিভিন্ন রুমের যে ভিতরের দৃশ্য, এবং বেলকনি থেকে এভাবে বারান্দা থেকে বিভিন্ন দৃশ্য দেখা যায়। এখান থেকেও আমি এই জিরি ঝর্ণা যে পানি যাচ্ছে এগুলো দেখতে পাচ্ছি। আমি আপনাদের এই যে জিরির পানিটা যাচ্ছে এদিকে দেখানোর চেষ্টা করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটুকু ক্লিয়ার দেখে, এই জিনিসটা দেখাতে চাইছিলাম, ক্লিয়ার কতটুকু আসছে বুঝতে পারছি না। এখানে ওই জায়গাটিতে তারা আপ্যায়ন করেন, খাবার দাবার খান, এখানে তাদের রেস্টুরেন্টের মতো যেখানে, এবং এর বাম পাশে এদিকে গেলে প্রথমে রিসেপশনিস্ট, এবং এই জায়গা থেকে বসে চা পান করা বা এখানে সময় কাটানো। এছাড়া এখানে এর সাথে সুইমিং পুল রয়েছে পিছনে, এটা 3টি রুম রয়েছে, 3টি রুমের ঠিক পিছনে এই জায়গাটিতে সুইমিং পুল রয়েছে, গেস্ট রয়েছেন, এই জন্য আমরা এদিকে যাচ্ছি না। আর এমত অবস্থায় দেখছেন আমরা এদিকে বামে যাচ্ছি। এই জায়গা থেকে যেভাবে দেখছেন ক্যামেরা, ওই রকম দাঁড়িয়ে দেখার মতো, কারণ ক্যামেরা তো ওই খুব সহজে আমি যেদিকে যাচ্ছি ওই ক্যামেরা চোখ আর আপনি হাঁটলে ওই রকমই লাগবে। দেখছেন এই অবস্থায় আমরা যাচ্ছি, কেমন দেখাচ্ছে, অসাধারণ পরিবেশ। আপনারা দেখছেন কি সুন্দর। এই জায়গাটিতে এসে ভালো লেগেছে, প্রথমে ভালো লেগেছিল কিন্তু তারপরে আরো বেশি ভালো লেগেছে। নির্বাণ নিবাস রিসোর্ট, যেখানে আসছি শ্রীমঙ্গলের রাধানগরে শেষ প্রান্তে, যখন ওই রাধানগরের রোড রয়েছে, যখন 5 স্টার হোটেল রয়েছে, এই গ্র্যান্ড সুলতান পরবর্তী যে রাস্তা, এদিকে অসংখ্য রিসোর্ট রয়েছে, বিভিন্ন রিসোর্টের দৃশ্য আপনাদের
দেখানোর সুযোগ হয়েছে। কিন্তু যখন আসবেন ওই মসজিদ পাবেন, মসজিদের বামের দিকে যদি প্রবেশ করেন তাহলে এই রিসোর্টটি পাবেন। মসজিদটি হচ্ছে এখানে ষড়ঋতু রিসোর্টের পূর্বে, অর্থাৎ যখন আপনি মেইন রোড থেকে আসবেন ষড়ঋতু যেন অতিক্রম না হয় সেদিকে খেয়াল করবেন। এমত অবস্থায় আমরা আপনাদের দেখাচ্ছি, দেখছেন এই যে পরিবেশ কতটুকু শান্তশিষ্ট। এই রিসোর্টটি প্রায় 2 বছর হয়েছে, আজকে মে মাসের 2026 সালে আসছি। হচ্ছে মে মাসের গরমের সময়, শীতের সিজনে তো আরো সুন্দর লাগার কথা স্বাভাবিক, এবং এক একটা পরিবেশ এক এক সময় এক এক রকম সুন্দর। এই জায়গাটিতে যাওয়ার ইচ্ছে হচ্ছে না। এই জায়গায় যখন আরো কটেজ তো অনেক রয়েছে এখানে, প্রায় মনে হচ্ছে এদিকে 3টা, প্রথমে 2টা, এদিকে আরো 2টা, এভাবে আরো রয়েছে। কিন্তু এটা এত সুন্দর ভবন, একটা রাজপ্রাসাদের মতো, টিন শেড উপরে, দ্বিতীয় তলার উপরে টিন শেড, এবং এই যে প্রথম তলায় এই যে কাঠের অবস্থা দেখছেন। এখানে যখন আসবেন তখন তাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে তাদের নক দিতে হবে, নাম্বারে যোগাযোগ করে বুকিং দিতে পারেন। এবং যে কোনো রিসোর্টে যখন আসবেন তখন আগে যদি বুকিং দেন 7-10 দিন আগে, তাহলে আপনার পছন্দের রুম অনুযায়ী পাবেন। তো সাথে থাকবেন, আরো কিছু পরিবেশ দেখাবো। রিসোর্টটিতে যখন এই বেলকনিতে থাকবেন তখন এই পরিবেশ দেখতে পারবেন। এই যে পানি এদিকে কতটুকু দেখছেন এমত অবস্থায়, এবং কি সুন্দর পরিবেশ। এবং আমার কাছে মানে এত সুন্দর জাজালু অ্যাঙ্গেলের মতো, এক একটা রিসোর্টের এক একটা বৈশিষ্ট্য থাকে। তো এমত অবস্থায় এই রিসোর্টের চিত্র আপনাদের দেখানো হয়েছে, আশা করি ভালো লাগবে। এবং আমরা শ্রীমঙ্গলের রিসোর্টগুলোতে বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো তুলে ধরি। রাস্তাঘাটের কাজের প্রক্রিয়া চলছে, যদিও এগুলো তো আমরা বাড়তিভাবে আর বলার প্রয়োজন না, কারণ সরকারিভাবে এগুলো বুঝতে পারছেন যে এই রাস্তাগুলোর বেহাল দশা, বিশেষ করে কাঁচা রাস্তা। তবে এই রিসোর্টে আসার ক্ষেত্রে রাস্তাটি আরো প্রশস্ত করার প্রয়োজন রয়েছে। রাস্তা যদি প্রশস্ত হয় তাহলে ভালো, কারণ শেষ মাথায় একদম শেষ প্রান্তে আসার কারণে রাস্তাটা কাদামাটি পূর্ণ ছিল কিছুটা, যদিও শেষ 1 মিনিটের রাস্তা, এবং শেষ মাথায় শেষ পর্যন্ত ইট সোলিংয়ের। যদিও এই রাস্তাটি আশেপাশে যারা বাসিন্দা রয়েছেন, মালিক রয়েছেন, নিশ্চয়ই এখানে তাদের ছাড় দিতে হবে। রাস্তা প্রশস্ত করার ক্ষেত্রে যে প্রয়োজনীয় ভূমিকা, রাস্তা প্রশস্ত করার ক্ষেত্রে জায়গা অধিগ্রহণের প্রয়োজন হয়, সেজন্য ওই অধিগ্রহণ করার সুযোগ তৈরি করে দিতে হবে, নতুবা কোনোভাবে রিসোর্টগুলো ক্ষেত্রে যাতায়াতের যে একটা সুন্দরভাবে আসবেন সেগুলো আসা বেশ কঠিন হয়ে যাবে। দেখছেন, এবং বেশ লম্বা এই যে লেন্থ বেশ লম্বা হবে ডিউরেশন। তারপরেও আপনাদের সাথে রয়েছি, কথা হবে নতুন কোনো লাইভে, নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো কন্টেন্টে। বের হওয়ার পথে আশেপাশে ডানের বিভিন্ন পরিবেশ আপনারা দেখতে পারবেন। এমত অবস্থায় আপনারা আমাদের সাথে থাকবেন। এক একটা রিসোর্টের এক একটা সৌন্দর্য রয়েছে, তার মধ্যে হচ্ছে অনেক রিসোর্ট রয়েছে রাত্রের বেলা বেশ সুন্দর ভিউ আসে। তাদের যে এই যে লাইটিং ব্যবস্থা, এখানে ছাতার যে লাইটিং দেখছেন, এই যে লাইটগুলো জ্বলবে যখন, তখন একটা কালার কম্বিনেশন ঠিক রেখে পরিকল্পিতভাবে এরকম এত সুন্দর করে রাখা হয়, যেগুলো আসলে বেশ নান্দনিক। আর নান্দনিক লাগবেই, অনেকেই হয়তো অনেক ভিডিও দেখেছেন। আমাদের ভিডিও এত প্রফেশনালি না আসলেও বেশ ভালো আসবে, কারণ এই যে ডান বামের যে চিত্র নিশ্চয়ই দেখতে বেশ ভালো লাগবে। এডিটিং কম থাকলেও আপনারা দেখছেন বেশ ডানে বামের পরিবেশ। আপনারা আমাদের সাথে থাকবেন, এবং এই ডানে বামের চিত্র কতটুকু দেখছেন যা বুঝতে পারছি না, তারপরেও এই দৃশ্যটা বেশ লুকিং ভালো আসবে। আমার মনে হচ্ছে আপনারা যেভাবে আমরা বাস্তবে দেখছি আপনারা সেই রকম দেখতে পারবেন। কাউন্টারের কাছে চলে আসছি, এমত অবস্থায় এই যে চিত্র দেখছেন নিশ্চয়ই ভালো লাগবে, এবং ভালো লাগার মতো পরিবেশে আসছি। এইরকম রিসোর্ট তৈরি হতে হবে। আমার মনে হচ্ছে যাতায়াত ব্যবস্থা ভালো করলে ভালো হয়, সরকারের এটা কাজ। এবং এখানে যারা রিসোর্ট তৈরি করবেন
যারা মালিক রয়েছেন বা তত্ত্বাবধানে রয়েছেন, এই যে ইকোসিস্টেম যদি ঠিকঠাক থাকে তাহলে ভালো হয়। যেভাবে পরিবেশ বান্ধব হয়, সরকার যেভাবে চাচ্ছে, অনেক মালিক রয়েছেন যারা যাদের অভিযোগ রয়েছে যে সরকারি খাস জমি অনেকে তৈরি করেন, এরকম বিভিন্ন মালিকানায় নিয়ে যান। তাহলে সেগুলো দেখা ভালো করার প্রয়োজন, কারণ যেগুলোর মালিকানা রয়েছে সেখানে যা ইচ্ছা তাই করেন, তবে সরকারি ভূমিগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে যদি রিসোর্ট তৈরি হয়, আমাদের সাধারণ মানুষের জন্য ভালো হবে এবং সবার জন্য ভালো হবে। এখানে আমাদের জীবনমান বাড়বে এবং এই রিসোর্টগুলো হয় ওই মানুষের সুখের মাত্রা বাড়বে, আনন্দের মাত্রা বাড়বে এবং এই সেবাগুলো পাওয়ার বিনিময়ে দেশের অর্থনীতিতে কাজে লাগবে, বিনিয়োগকারী বাড়বে, এতে গিয়ে সবাই লাভবান হবেন। তবে আইন মেনে চলে যেন সবাই নিজ নিজ জায়গা থেকে বিজনেস করেন, সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, দেখছেন নির্বাণ নিবাস রিসোর্ট, যেখানে আমরা আসছি আজ শনিবার। প্রতিদিনের ন্যায় বিভিন্ন রিসোর্ট দেখানোর জন্য আসি। এমত অবস্থায় আমরা ভিতরে যাচ্ছি। এখানে কাউন্টার রিসেপশনিস্ট ছিল, এখান থেকে আমরা ভিতরে যাব, আপনাদের দেখাবো, নিশ্চয়ই ভালো লাগবে। বায়তুন নূর জামে মসজিদ রোড, শ্রীমঙ্গল, যা রাধানগর এরিয়ায় রয়েছে। আপনারা দেখছেন এমত অবস্থায় বেশ নিরিবিলি, ভালো লাগছে এবং এক একটা রিসোর্ট এক এক ধাঁচের। আপনারা দেখছেন এই জায়গাটি বেশ নান্দনিক। কাউন্টারের ডান পাশে দেখতে পাচ্ছেন একদম গ্রামীণ পরিবেশে যে ঘরটি, অনেক জাজালো, যেখানে জল জোছনা এবং তন্দ্রালয়, এই রুমটি দেখছেন। এবং এমত অবস্থায় আমরা সামনে যাব আরো কিছু রিসোর্ট, মনে হচ্ছে বেশ ভালো লাগবে। রিসোর্টগুলো অনেক চমৎকার, তার মধ্যে এই রিসোর্টটি বেশ ভালো দেখাচ্ছে। কাউন্টার দেখতে পাচ্ছেন এর ডান পাশে, এখানে খাবার দাবার করা হয় এবং আমরা যে জায়গায় রয়েছে এখানে দেখছেন জলজ্যোৎস্না রুম। এই কটেজের মধ্যে, এই রুমের মধ্যে যে অসাধারণ একটা লাইটিং কম্বিনেশন, বেশ চমৎকার এবং বেশ ভালো লাগবে। এমত অবস্থায় আমরা আশেপাশের বিভিন্ন জায়গা দেখাবো, তবে এই জায়গাগুলো রুমের ভিতর দেখাচ্ছি এই কারণে যে অনেকের দেখার চাহিদা রয়েছে, যার কারণে আমরা বিভিন্ন A to Z দেখানোর। এই যে জিরিটা অসাধারণ লুকিং, এখান থেকে বসে বেশ ফিল নেওয়া যাবে। তো দেখছেন আমাদের সাথে যারা এখানে কাজ করছেন তারা রয়েছেন এবং বেশ ভালো দেখাচ্ছেন, আশেপাশে কিভাবে রয়েছে সেগুলো একটু আইডেন্টিফাই করে দেখাচ্ছেন যে এই জায়গায় এভাবে রয়েছে। আমরা এই জিরিটা হয়তো মিস করতাম, ওনাদের দেখানোর কারণে আমরা এটা দেখানোর সুযোগ হয়েছে, নিশ্চয়ই ভালো লাগবে। এবং আরো সামনে যাচ্ছি, সাথে থাকবেন। তন্দ্রালয় যে রুমটি ওই পাশের রুমের মতোই, এজন্য আমরা আর এখানে করছি না, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন কোনো কন্টেন্টে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফিজ। গুড।